নমস্কার। আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে। একটাই সবার প্রশ্নে মনে উকি দিচ্ছে, ভূমিহীন ক্ষেতমজুর প্লাস লক্ষ্মীর ভাণ্ডার দুটো প্রকল্পই কি আবেদন করা যাবে? আমি লক্ষ্মীর ভাণ্ডার পাই, ভূমিহীন ক্ষেতমজুরে কি আবেদন করতে পারবো? এটাই সবাই এখন কমেন্ট বক্সে লিখছে। সেই প্রশ্নটি ক্লিয়ার করে দেবো। লক্ষ্মীর ভাণ্ডার যারা পায় তারা কি ভূমিহীন ক্ষেতমজুরে অ্যাপ্লাই করতে পারবে? ভূমিহীন ক্ষেতমজুর প্লাস লক্ষ্মীর ভাণ্ডার একসাথে কি আবেদন করা যাবে? খুব গুরুত্বপূর্ণ ভিডিও। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে। সমস্ত ডাউট এখানেই ক্লিয়ার করে দেবো। আগে জানতে হবে লক্ষ্মীর ভাণ্ডার স্কিমটা কি, কারা পেতে পারে, এবং ভূমিহীন কৃষক বন্ধু সেই প্রকল্পটা কি। এই দুটো তফাৎ আগে আপনাদের সামনে তুলে ধরি, তারপর আপনাদেরই ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তার আগে একটা কথা বলে দিই, যারা নতুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন রেজিস্ট্রেশন করবে তারা কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে? বাংলা মা বোনেদের সুবিধার্থে মাসিক 500 টাকা বৃদ্ধি অলরেডি হয়েছে। কারা পাবে লক্ষ্মীর ভাণ্ডার? সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে পাবেন 1500 টাকা, তপশিলি জাতি ও জনজাতিভুক্ত মহিলারা প্রতি মাসে পাবেন 1700 টাকা। নতুন যোগ্য উপভোক্তারা রেজিস্ট্রেশন ক্যাম্পে নাম নথিভুক্ত করতে পারবেন। বর্তমানে উপভোক্তাদের পুনরায় আবেদনের প্রয়োজন নেই, ঠিক আছে? 15 থেকে 26 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত বিধানসভা ভিত্তিক ক্যাম্পের মাধ্যমে আবেদনপত্র বিলি করা হবে এবং পূরণ করা আবেদনপত্র জমা নেওয়া হবে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। এবার আসল কথা হচ্ছে, যারা অলরেডি লক্ষ্মীর ভাণ্ডার পায় তারা কি ভূমিহীন কৃষক বন্ধুতে আবেদন করতে পারবে? সেটাও আগে ক্লিয়ার করে দেবো। এরপর আমরা দেখে নেব ভূমিহীন কৃষক বন্ধু প্রকল্পটা কি, এদের যোগ্যতা কি লাগবে। ক্ষেত মজুরদের সহায়তা। কৃষিক্ষেত্রে প্রথম সারির কর্মী হিসেবে ক্ষেত মজুরদের আবেদনের স্বীকৃতি দিতেই সহায়তা। বার্ষিক 4000 টাকা সহায়তা করবে। 2000 টাকা করে দুটি কিস্তিতে দেওয়া হবে। একটি কিস্তি রবি শস্যের মরশুমে, অন্যটি খরিফ শস্যের মরশুমে। যে সকল ক্ষেত মজুরের নিজস্ব কৃষি জমি নেই বা যারা ভাগ চাষি হিসেবে নথিভুক্ত নন, তারা কৃষক বন্ধু নতুন প্রকল্পের সুবিধা পান না। সেই সকল ক্ষেত মজুর এই প্রকল্পের আওতায় আসবেন। আগামী 15-26 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত বিধানসভা ভিত্তিক ক্যাম্পের মাধ্যমে আবেদনপত্র বিলি করা হবে এবং পূরণ করা আবেদনপত্র জমা নেওয়া হবে। আচ্ছা, লক্ষ্মীর ভাণ্ডার যে স্কিমটা, সেই স্কিমটা পুরো সবার জন্য, ঠিক আছে? এটা ওই লক্ষ্মীর ভাণ্ডার স্কিম আর কৃষক ভূমিহীন কৃষক বন্ধু, ভূমিহীন ক্ষেত মজুর যেটা সহায়তা করছে রাজ্য সরকার, সেই প্রকল্পটা পুরো আলাদা। এর সাথে এর কোনো সম্পর্ক নেই। কারণ এখানে যারা কৃষিক্ষেত্রে যুক্ত আছে তারাই কিন্তু এটা ক্ষেত মজুরের সহায়তা পাবে। এবার অনেকেই মহিলা কি আছে, পুরো ডিটেলস ক্ষেত মজুরদের সাথে যুক্ত আছে, অর্থাৎ তারা কি করে, অন্যের জমিতে কাজ করে, ঠিক আছে? অর্থাৎ কৃষি কাজে যুক্ত আছে, তারা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে থাকে। তারা কিন্তু আবেদন কিন্তু করতে পারবে, ঠিক আছে? অর্থাৎ এখানে আপনাদের বোঝানোর চেষ্টা করছি যে যারা অলরেডি লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে তারা কিন্তু ভূমিহীন যে ক্ষেত মজুর সহায়তা করছে রাজ্য সরকার, এখানে কিন্তু আবেদন করতে পারবে। ডিটেলস তথ্য তুলে ধরছে একদম আপনাদের ক্লিয়ার করার জন্য। আমরা এখন পশ্চিমবঙ্গ সরকার কৃষি বিভাগ ভূমিহীন ক্ষেত মজুরের বার্ষিক আর্থিক সহায়তা প্রকল্প কারা পাবে একদম সংক্ষিপ্ত বিবরণ এখানে দেওয়া আছে। কৃষি পশ্চিমবঙ্গের অর্থনীতির বৃহত্তম ক্ষেত্র এবং রাজ্যের প্রায় 2/3 জনসংখ্যার জীবিকা নির্বাহের জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীলরা এই প্রকল্প পাবে। প্রকল্পের প্রধান বৈশিষ্ট্য, এই প্রকল্প অধীনে ক্ষেত মজুরা প্রাথমিকভাবে যারা জীবিকা নির্বাহের জন্য কৃষি সংশ্লিষ্ট ক্ষেত্রে কার্যকলাপের উপর নির্ভরশীল, তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি 4000 টাকা বার্ষিক আর্থিক সহায়তা প্রদান করা হবে। এই অর্থ একবার রবি ফসলের মরশুমে আর একবার খরিফ মরশুমে 2 কিস্তিতে 2000 টাকা করে প্রদান করা হবে। এই যোগ্যতা কী লাগবে? এই স্কিমটি পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে, ক্ষেত মজুরদের জন্য প্রযোজ্য হবে যাদের কোনো কৃষি জমি নেই। এই সৌজন্য কৃষক বন্ধু নতুন প্রকল্পে আওতাভুক্ত নন, বর্গা চাষি হিসাবে নথিভুক্ত নন, জীবিকা নির্বাহের জন্য সম্পূর্ণরূপে অন্য জমিতে
জমিতে কৃষি কার্যক্রমের উপর নির্ভরশীল তারাই কিন্তু প্রকল্পে পাবে। আর এই প্রকল্পের জন্য আবেদন করতে গেলে আধার কার্ড, ভোটার আইডেন্টি কার্ড, আবেদনপত্রের ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ব্যাঙ্ক পাসবুক এইগুলো কিন্তু লাগবে। এইগুলো আপনারা চেক আউট করে নেবেন। এইখানে আবেদনের ফর্মের সাথে একটা বলাই আছে, ঠিক আছে, একদম ডিটেলস আমি আপনাদের তুলে ধরছি। এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, এই আবেদনের নিচে একদম চলে যাবেন, এই জায়গাটা পড়লেই আপনি বুঝতে পারবেন, ঠিক আছে। এখানে একটা বলা হয়েছে, দেখুন, যাতে আপনাদের ক্লিয়ারটা হয়ে যাবে। আমি এত দ্বারা ঘোষণা করছি যে আমার কোনো চাষযোগ্য জমি নেই, আমি ভাগচাষী বর্গাদার হিসাবে নথিভুক্ত নেই, আমি জীবন ধারণের জন্য অন্যের কৃষি জমিতে ক্ষেত মজুর হিসাবে কৃষি সংশ্লিষ্ট কাজে পুরোপুরি নির্ভরশীল। এই মোতাবেক আমি ভূমিহীন ক্ষেত মজুরের জন্য বার্ষিক আর্থিক সহায়তা প্রকল্পের সহায়তা পাওয়ার জন্য আবেদন করছি, ঠিক আছে। অর্থাৎ এইখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, যারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পান, অনেকেই কৃষি জমি চাষবাস করেন, ঠিক আছে, তারা কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে। এখানে কোথাও বলা নেই যে আবেদন করতে পারবে না, তারা আবেদন করতে পারবে, কারণ লক্ষ্মীর ভাণ্ডার আলাদা প্রকল্প আর ভূমিহীন ক্ষেত মজুরদের আলাদা প্রকল্প, যাদের জমি না থাকলেই হবে, ঠিক আছে। এটা কিন্তু বলেছে দুটো আলাদা। আমি আরও ঘোষণা করছি যে আমার জ্ঞান ও বিশ্বাস মতে উপরোক্ত তথ্য সঠিক। যদি কোনো সময় এই তথ্য ভুল প্রমাণিত হয় তাহলে উপযুক্ত কর্তৃপক্ষ আমার এই প্রকল্পের সুবিধা পাওয়ার দাবি সরাসরি বাতিল করে দিতে পারবেন, এবং ইতিমধ্যে আমি যদি এই প্রকল্পের কোনো সুবিধা পেয়ে থাকি তা ফেরত দিতে বাধ্য থাকব। আমি রাজ্য সরকারের নিম্নলিখিত প্রকল্পের একজন সুবিধাভোগী, ঠিক আছে। আর এইখানে একটা কিন্তু মেনশন করে দিতে হবে, কৃষক বন্ধুর টাকা পান না লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পান, ঠিক আছে, এটা কিন্তু মেনশন করতে হবে। আপনি যদি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেয়ে থাকেন এখানে একটা টিক মার্ক দিতে হবে, তবেই কিন্তু আবেদনটা গ্রহণযোগ্য হবে, এটা মাথায় রাখবে। আর স্থান দিতে হবে, তারিখ দেবে, আবেদনকারী সই করতে হবে, এই হচ্ছে ব্যাপার। এইবার টাকা দেবে কি না সেটা তো রাজ্য সরকার ঠিক করবে, যে একটা প্রকল্পে আমি একই ব্যক্তি টাকা পাচ্ছে, আবার একই ব্যক্তি অন্য প্রকল্পের টাকা পাবে, দুটো প্রকল্পের টাকা পাবে একই ব্যক্তি, সেটা কিন্তু রাজ্য সরকার ঠিক করবে, কিন্তু আবেদন করতে পারবে। কোথাও এখানে বলা নেই যে আবেদন করা যাবে না, ঠিক আছে। যারা লক্ষ্মীর ভাণ্ডার পায় ভূমিহীনে আবেদন করা যাবে, ঠিক আছে, এটা কিন্তু আবেদন করা যাবে। টাকা পাবে কি না সেটা রাজ্য সরকার বিচার করবে, যে একই ব্যক্তি দুটি প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত হবে কি না সেটা, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার, আপডেট। এবার আপনাদের সামনে একটা তথ্য তুলে ধরছি, দেখুন। পাই ভূমিহীন ক্ষেত মজুর ফর্ম ফিল আপ করতে পারবো? বলছে হ্যাঁ, আপনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পেলেও ভূমিহীন ক্ষেত মজুর বার্ষিক আর্থিক সহায়তা প্রকল্পের ফর্ম ফিল আপ করতে পারবেন, তবে এই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিচে দেওয়া হলো। উভয় প্রকল্পের সুবিধা পশ্চিমবঙ্গ সরকারের সাম্প্রতিক নির্দেশিকা অনুযায়ী যোগ্য মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাওয়ার পাশাপাশি ভূমিহীন ক্ষেত মজুর হিসেবেও আবেদন করতে পারেন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি মূলত মহিলাদের ক্ষমতায়নের জন্য মাসিক আর্থিক সহায়তা প্রদান করে। অন্যদিকে ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্পটি কৃষি সমৃদ্ধির জন্য আলাদা আর্থিক সাহায্য দেয়। আর্থিক সহায়তা ভূমিহীন ক্ষেত মজুর হিসেবে সফলভাবে আবেদন করলে বছরে মোট 4,000 টাকা পাওয়া যাবে, যা দুটি কিস্তিতে রবি ও খরিফ মরশুমের শুরুতে 2,000 টাকা করে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে। আবেদনের যোগ্যতা, আবেদনকারীর নিজস্ব কোনো চাষযোগ্য জমি থাকা চলবে না। আবেদনকারীকে অন্যের জমিতে ক্ষেত মজুর হিসেবে কাজ করতে হবে। আবেদনকারীকে আগে কৃষক বন্ধু নতুন প্রকল্পের সুবিধাভোগী হলে এই প্রকল্পে আবেদন করতে পারবে না। প্রয়োজনীয় নথিপত্র আবেদনকারীর জন্য সাধারণত আধার কার্ড, ব্যাঙ্ক পাসবই, ভোটার কার্ড, একটি সচিত্র পাসপোর্ট সাইজ ফটোগুলো লাগবে। আবেদনের প্রক্রিয়া, বর্তমানে বিভিন্ন বিধানসভা ভিত্তিক বিশেষ ক্যাম্পে আপনার ব্লকের কৃষি অফিস থেকে এই প্রকল্পের ফর্ম পাওয়া যাচ্ছে। আপনি সেখানে গিয়ে সঠিকভাবে পূরণ করে নথিপত্র জমা দিয়ে একটি রসিদ, অ্যাডমিট স্লিপ সংগ্রহ করবেন। অর্থাৎ যারা লক্ষ্মীর ভাণ্ডার পায় তারা ভূমিহীনে আবেদন করা যাবে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার, টাকা পাবে কিনা সেটা সরকার ঠিক করবে, ঠিক আছে। এই হচ্ছে গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটা ইনফরমেশন মনে হলে আমাদের চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।